আপনারা যারা 10 থেকে 15,000 টাকার ভিতর মোবাইল ব্যবহার করেন, এ সমস্ত ফোনে কিন্তু সেরকম ক্যামেরা দেওয়া থাকে না, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করতে পারবেন। সেজন্য আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি মডিফাই ক্যামেরা LMC8.4। এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন শুধুমাত্র প্রিসেট বা কনফিগ ফাইল ব্যবহার করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো কিভাবে আপনারা ক্যামেরা ডাউনলোড করবেন এবং ক্যামেরার যে ফাইল রয়েছে সেগুলো ডাউনলোড করবেন ফ্রিতে, তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসলাম। তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো জাস্ট আমি এখানে মোর অপশানে ক্লিক করলাম, এরপর এখানে মোর অপশানে ক্লিক করে দিলাম। তো আমার সামনে কিন্তু চলে আসলো দুইটি লিঙ্ক, দেখতে পাচ্ছেন ক্যামেরা ডাউনলোড লিঙ্ক এবং এক্সমেল ডাউনলোড লিঙ্ক। আমি জাস্ট ক্যামেরা ডাউনলোড লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, সিম্পলি একটু জুম করে নেবেন, এরপর ডাউনলোড এনিওয়ে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনারা পুরো ফাইলটি ডাউনলোড করে ফেলবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি। তো আমরা একটু অপেক্ষা করি কয়েক সেকেন্ড। তো এখানে আপনারা ডাউনলোড করার পর আপনারা যে কাজটি করবেন, দ্বিতীয় কাজটি রয়েছে এখন এক্সএমএল ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন নিচের লিঙ্কে। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন কী কী ফাইল পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট ফাইলগুলোর উপর এখানে ক্লিক করবেন, এরপর উপর থেকে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের ফাইলটা সম্পূর্ণ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পুরোপুরি আগের বারের মতোই আপনারা এখানে এভাবে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে। তো আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট, আমি একটু ব্যাক করি। তো এখান থেকে আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন। এরপর এখন যে কাজটি করবেন, আপনারা ক্যামেরাটি ইনস্টল করার জন্য চলে আসবেন ফাইল ম্যানেজারে। তো আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম, এরপরে সিম্পলি আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। তো আমার এখানে সামনে রয়েছে, আমি ক্লিক করলাম, এরপর উপরে দেখতে পাচ্ছেন বেসিক অ্যাপ এপিকে 132 MBর একটি ফাইল, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি ইনস্টলে ক্লিক করলাম এবং এখান থেকে অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এরপর সিম্পলি আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো অনেকের কিন্তু এখানে আনইনস্টল লেখা দেখাবে, অর্থাৎ নট সাপোর্ট দেখাবে। তারা যে কাজটি করবেন, আপনারা চলে আসবেন প্লে স্টোরে। এখানে আসার পর আপনারা একটু ব্যাক দেই, এরপরে চলে আসবেন লোগো অপশানে। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করে আপনারা সেটিং অপশানে আসার পর এই দুইটা সেটিং অফ করে দিবেন। তো আমি অফ করে দিলাম। এরপর আবার চলে আসলাম আমি ফাইল ম্যানেজারে অর্থাৎ অ্যাপসে। তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো আইকন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আরও সেটিং চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিং নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, এরপরে চলে আসবেন একটু নিচে। তো দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং নামে একটা অপশান পাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন সেভ সেটিং নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে একটা যে কোনো একটি ওয়ার্ড লিখে দেবেন। তো আমি হাই লিখলাম, এরপর ইয়েসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন যে কাজটি করবেন, আপনারা চলে আসবেন ফাইল ম্যানেজারে, এরপর আপনারা চলে আসবেন ফোন স্টোরেজে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন LMC8.4 নামে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। বা আপনাদের এখানে যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনারা নিউ ফোল্ডার থেকে আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন, অর্থাৎ ফোল্ডার তৈরি করে নেবেন LMC8.4 লিখে। তো এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা একটু আগে যে ফাইলগুলো ডাউনলোড করছেন এক্সএমএল ফাইলগুলো, সেগুলো আপনারা এই ফোল্ডারে এনে রাখবেন। তো আমি জাস্ট ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম, এখন একটু নিচে আসি। তো এখান থেকে আমি ফাইলগুলো সিলেক্ট করব এখন। তো মার্ক করে নিলাম, 10টার মতো ফাইল রয়েছে এখানে, 9টা আমি সিলেক্ট করলাম। এরপর আমি জাস্ট এখানে মুভে ক্লিক করলাম বা কপিতে ক্লিক করলেও হবে। এরপর চলে আসলাম LMC8.4 এই ক্যামেরার অপশানে। এরপর আমি মুভ টু হেয়ার এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু শেষ। এখান থেকে আমরা এখন চলে আসলাম, বের হয়ে গেলাম। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ক্যামেরা দিয়ে ছবি তুলবেন এবং কিভাবে কনফিগ ফাইলগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ছবি ক্লিক করবেন। তো সেজন্য আমি আমার ক্যামেরাটি ওপেন করলাম।
তো ওপেন করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, সিম্পলি আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর এখন যে কাজটি করবেন, এখন কিন্তু ছবি তুললে আপনারা নর্মাল ফোনের মতোই লাগবে। তো কীভাবে আপনারা কনফিগ ফাইল ব্যবহার করবেন সেজন্য যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে বা বাম পাশে খালি জায়গা রয়েছে, এখানে দুইটা টাচ করবেন। তো এখানে টাচ করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এক্সএমএল ফাইলগুলো চলে আসবে, একটু আগে আপনারা যে অ্যাড করছেন সেগুলো এখানে চলে আসবে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সব ফাইল কিন্তু এখানে শো করতেছে। তো আমি যদি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করি, কালার বুস্ট বাই রিয়ার, এখানে একটা সিলেক্ট করলাম। এরপর ইম্পোর্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো অলরেডি আমাদের একটা কনফিগ ফাইল কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। আমি একটু ছবি তুলে দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লোড নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ছবিটা পুরোপুরি এডিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, এখন একটু ক্লিক করে দেখাই একটু ছবিটা। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু মাত্র আমি এখনই তুললাম, কত সুন্দর এবং কত আকর্ষণীয়ভাবে চলে আসছে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে। তো এভাবে কিন্তু আপনারা সব ফাইল ব্যবহার করে আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। তো আমি আরও একটা ছবি তুলে দেখাই। স্কাই প্রিসেট বাই রিয়ান, এখানে ক্লিক করলাম, এরপর ইম্পোর্টে ক্লিক করলাম। এরপর সেমভাবে আমি আবার ক্যাপচার বাটনে ক্লিক করে দেবো এখন একটা। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো লোড নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ছবিটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে এডিট হয়ে চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের স্কাই অর্থাৎ আকাশের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে আরও যে সমস্ত ফাইল পাবেন, এগুলো দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। তো আমি আরও একটা ছবি তুলে দেখাই আপনাদের। তো অবশ্যই আপনারা যখন ছবি তুলেন তখন যেন আবহাওয়া ভালো হয়, তাহলে কিন্তু ছবি আরও ভালো পাবেন এবং রেজাল্ট আরও সুন্দর পাবেন। তো এভাবে কিন্তু আপনারা এই সুন্দর ক্যামেরা দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন।